হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো ভালো আছি। বারাতের বাবার বরাবরই হাঁস খুব বেশি পছন্দের খাবার। তবে হোক গরম হোক শীত, সবসময় কিন্তু তার হাঁস লাগবেই। আজকে বাজারে গিয়ে খুব পছন্দ হলো আর খুব শখ করে হাঁস দুটো কিনে নিয়ে আসলো। আর তারপর শুরু হয়ে গেল আমার কাজের তাড়না। কিন্তু আমি তো এসব বাছাবাছির কাজ একদমই পারি না। যেই লোকটার কাছ থেকে হাঁস কেনা হয়েছিল সেই ভাইয়াটাকে বাসায় নিয়ে এসেছে, আর তারপর গরম পানিতে এই হাঁসগুলোকে অনেকক্ষণ আল্লাহু আকবার বলে কাটার পর তারপর রেখে দেওয়া হয়েছে, কারণ লোমগুলো যেহেতু বাছতে হবে। আর এই প্রসেসিংটা না একেবারে লং প্রসেস। যাই হোক, তারপরে আস্তে ধীরে লোমগুলো ছুটানো হলো, হাঁসটাকে বাছা হলো। শুধু বেছে রাখলেই তো চলবে না, হাঁস যেহেতু স্কিন সহ খাওয়া হয়, এটাকে কিন্তু পড়তেও হবে। তবে লোমগুলো একেবারে প্রপারলি বাছা না হলে কিন্তু পোড়াটাও ভালো হবে না। এর জন্য হাঁসটাকে খুব সুন্দর করে বাছতে হবে। এটা কিন্তু অনেকখানি সময় লেগেছে। ভিডিওতে যারা আমরা দেখি তারা কিন্তু খুব কম সময়েই অনেক বড় বড় কাজগুলো দেখে ফেলি, মনে হয় খুব ইজি প্রসেস। অ্যাকচুয়ালি কিন্তু তাই না। হাঁসটাকে পুরোপুরি বাছতে দুইটা হাঁস মিনিমাম 1 ঘন্টার সময় লেগেছে। আর তারপর পুরো হাঁসটাকে একেবারে ভালো করে ধুয়ে ক্লিন করে এই হাঁসটাকে স্কিন সহ চুলাতে পোড়ানো হচ্ছে। এই কাজটাও তো আমার দ্বারা পসিবল না। আমি রান্না করে দিতে পারি খুব টেস্ট করে, বাট এত কষ্টের কাজ কিন্তু আমার দ্বারা সম্ভব না। যাই হোক, বারাতের বাবা কিন্তু আমাকে ভীষণ হেল্প করেছে। ও বরাবরই আমাকে মাছ কেটে দেয়, অনেক সময় বাজার থেকে মাছ কেটে আনার পরে ধুয়ে দেয়। তারপরে দেখা যায় মুরগিটাকেও সুন্দর করে পিস করে দেয়, হাঁস আনলেও খুব সুন্দর করে পিস করে দেয়, পুড়িয়ে দেয়। আর তারপর আমিও কিন্তু খুব সুন্দর করে রান্না করে টেবিলে সার্ভ করে দিই। আর ওই সময় খাওয়ার যেই মজা বা তৃপ্তি, সেটা কিন্তু কাজের পরে যারা এরকমভাবে খেয়ে থাকে তারাই কিন্তু জানে। আলহামদুলিল্লাহ, একটা হাঁস অলরেডি পোড়া হয়ে গেছে গল্পটা করতে করতে, তাই না? তারপর আরেকটি হাঁসও এরকমভাবেই পোড়ানো হচ্ছে। তবে হাঁস পোড়ানোর সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে চারপাশটা যেন খুব সুন্দর করে প্রপারলি পোড়া হয়। তবে কিন্তু হাঁসটা রান্না করার সময় বা রান্না করার কষাতে তো হবেই, মাস্ট বি। ভালো করে রান্নার সময়টা কিন্তু খুব বেশি স্বাদের লাগবে। আর হাঁস কিন্তু বেসিক্যালি রসুন হাঁচতেও দিতে হয়, তারপরে খুব বেশি ঝাল দিতে হয়, তাহলে কিন্তু হাঁসের টেস্টটা অনেক পরিমাণ দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। আর